শুভ সকাল। আবারও চলে এলাম চা নিয়ে। এটা ওনার চা, এটা আমার চা, এই ভাগ করে দিলাম। আর এটা হচ্ছে বিটের লুচি। আগের দিন আমার যা দিয়েছিল রথের ইয়েতে করে মেয়েকে, তো মেয়ে খাওয়ার পরও ছিল, তাই আমরা দুজনে খেলাম। চলে এলাম, যুদ্ধে নেমে গেছি। চললো এবার এই যুদ্ধ। আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছিলো, এমনিই ভোরবেলা উঠেছি, তার মধ্যে এই যে যেদিন বিছনার চাদর পাল্টাই সেদিন চেষ্টা করি ঘরের বাকি জিনিসগুলোও পরিষ্কার করতে, ওই জন্য খাটনিটাও বেশি হয়ে যায়। দেখতে থাকো তোমরা। ফোনটাকে সেট করে নিলাম, এবার এগুলো পোছাপুছি করবো। নইলে না আমি একবারে করতে গেলে না আমার খুব ধুলো ঢুকে গেলেই অ্যালার্জির মতন চোখ চুলকে ফুলে যাবে, লাল হয়ে যাবে, তারপরে হ্যাঁচে দিতে থাকতে তো দিতেই থাকবো। ওই জন্য চেষ্টা করি সপ্তাহে পরিষ্কার করতে। এটা নতুন রোগ উৎপত্তি হয়েছে আমার শরীরে। আমার মেয়ের প্রচুর খেলনা, ও কদিন পর পরে একটা করে খেলনা কেনার বায়না করে। আর বাপের সোহাগী মেয়ে, ওই জন্য বাপও কিনে দেয়, কিছু বলা যাবে না। এসে আমি যদি জিজ্ঞেস করি এটার কত দাম, এসে ঢপ দিবে আমাকে, বলবে এই হয়েছে ওই হয়েছে, এ দিয়েছে ও দিয়েছে, এত দাম। তারপরে মেয়ে পরে সত্যি কথাটা আমাকে বলে দেয়। এখানে অনেক জিনিসগুলোই ও দিয়েছে, তা আমি আবার কী করেছি, সাজিয়ে রেখেছি। ওই যে গোপালটা দেখছো, এটা আমার বোন টিচার্স ডেতে পেয়েছিল। তো এই টিচার্স ডে পাওয়ারই ইয়েটা আমি আবার কতদিন শোকেসের ভেতরে রেখেছিলাম। তারপরে বললাম না, এটা যখন এই জিনিসটা দেয়ালের যে হ্যাঙ্গিংটা লাগিয়েছি, তখন আমি এর মধ্যে বের করে গুছিয়ে রেখেছি। ওই যে উপরে ক্রিসমাস ট্রির পাশে একটা গাড়ি, সেটাও আমার বোন দিয়েছে। আচ্ছা, ওই যে পরীদের মতন একটা মেয়ে আছে, সেটা ওর কাকা একদিন হঠাৎ বায়না করেছে, গিয়ে কিনে নিয়ে এসছে। ততক্ষণই জাস্ট সেই দিনই হয়তো খেলেছে, তারপরে এরকমভাবেই রয়েছে। তা আমি গুছিয়ে রেখে দিয়েছি। এইটা দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমিও কিনিনি অবশ্য, ওটা ওর বাবার বন্ধু, তার মেয়েকেও কিনে দিয়েছিল আর ওকেও কিনে দিয়েছে। এটা হচ্ছে মেয়ের ট্রফি। মেয়ে প্রথমবার স্কুলে ড্রয়িংয়ে সেকেন্ড হয়েছিল, তখন মেয়ে পেয়েছে। তার পরের বছরও মেয়ে হ্যান্ড রাইটিংয়ে ফার্স্ট হয়েছিল, তখন সেইবার মেডেল দিয়েছে। সেটাও আমি যত্ন করে সার্টিফিকেটের সাথে তুলে রেখেছি। এই ডুগডুগিটা আমি তারকেশ্বর থেকে কিনে নিয়ে আসা করিয়েছি। এই যে ছোট্ট গণেশটা দেখছো, এটা হচ্ছে মায়াপুর থেকে আসার সময় লঞ্চে কিনেছি। পেঁচাটা শান্তিনিকেতন থেকেও আমার বোন কিনে দিয়েছিল। আচ্ছা, একটা পাতি হাঁস আছে, সেটাও আমার শাশুড়ি যখন ও প্রথম মানে হওয়ার কদিনের মাথায় ঘুরতে গেছিলো, তখন ওখান থেকে কিনে এনে দিয়েছিল। তো তখন তো একদম ছোট্ট, তা আমি স্মৃতি হিসাবে যত্ন করেই রেখে দিয়েছি। অনেক বকবক করছি কিন্তু আজকে আমি। এ দেখুন, এই সাইকেলটা শান্তিনিকেতন থেকে বায়না করেছে, তারপরে আমি বকাবকি করাতে কিনে দিতে তো কেউ পাচ্ছে না, তখন ওর ঠাকুমা ওকে কিনে দিয়েছে। এসব পরিষ্কার করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। এই যে উঠলাম পাখা পরিষ্কার করতে, কি করব বলো, দুদিন পর পর না পরিষ্কার করলে না নোংরা হয়ে যায়, আর বেশি নোংরা হলে হাওয়াটা মনে হয় যেন লাগে না।
আমার ঘরের একপাশের জানলা তো পুরো ব্লক হয়ে গেছে, মানে ব্লক করতে বাধ্য হয়েছে। এমনভাবে জানলাগুলো যে কোনো হাওয়া বেরোয় না। আচ্ছা, দুপাশের দরজা, ওই জন্য অনেকটাই পেস আমার নষ্ট হয়। তার জন্য আমি এই আমাদের এপাশের জানলাটা একটু রাস্তার পাশে, ওই জন্য সবসময় খুলতে পারি না, ওই জন্য পাখা ছাড়া থাকাও যায় না। ওই জন্য পাখাটাকে কদিন পর পরই আমাকে পরিষ্কার করতে হয়। হয়ে গেল পাখা পরিষ্কার, এবার যাচ্ছি এসি পরিষ্কার করতে। এই যে বিছনার চাদর বের করে নিয়ে এলাম, এবার বিছনার চাদর তুলবো। প্রত্যেক সপ্তাহতেই তুলে ফেলি। কিছুটা চাদর পেতে বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছি। এই যে ছোট্ট বালিশটা দেখছো, এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলাকার, একদমই জন্মের পর আমার পিস্তত দাদা দিয়েছিল একটা বেড, যেটা মশারি সমেত। সেই বেডটার ছোট বালিশগুলো ছিল, আর আমার খাটের পাশটা একটুখানি গ্যাপ থাকে বলে আমি কি করি, ছোট বালিশগুলো পাশটাতে ঢুকিয়ে রাখি। ছোটোবেলাকার স্মৃতি হিসাবেও সেটা থেকে যায়। তোমরা যদি কোথাও গান শুনে থাকো, কোথাও বলছি তো, তোমরা ভিডিওতে হয়তো গান শুনতে পারবে। পাশে পুজো বাড়ি আছে তো, তা পুজো বাড়িতে সকাল থেকেই জোরে জোরে গান চালিয়েছে। আমি দরজা বন্ধ করে ভয়েস দিচ্ছি, তাও মানে ওয়েট করে আসছে একদমই পাশে, তার জন্য সবাই একটু কষ্ট করে আমার ভয়েসগুলো শোনো। ভিডিওটা কেমন লাগছে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এই যে আমার অবস্থা বেহাল, এই যে ঘরের অবস্থাও বেহাল। এই যে সব সেরে এই যে চলে এসেছি স্নান করে, ঘর দুয়ার পুরো টিপটাপ। তোমরা তো জানোই আমি বালিশগুলোকে ওখানটায় দাঁড় করে রাখি রোদ উঠলে।
আর আমার মেয়ে তোমাদের জন্য ডান্স করে করে ভিডিও করে করে রেখে দেয় যে মা তুমি একটা ছেড়ে দিও। তাই আমি বলছি রোজ রোজ একই গান। হ্যাঁ, সকাল থেকে যা ব্লগ করেছি আর বিকেলবেলা আসিনি, এই যে আসলাম। এখন যাচ্ছি মেয়েরই বন্ধুর জন্মদিনে। তোমরা দেখো জন্মদিনে গিয়ে কিভাবে জন্মদিনটা সেলিব্রেশন হচ্ছে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আমি মেয়ে রেডি হয়ে গেছে, বাবা এখন এসছে, রেডি হয়েছে। দেরি হয়ে গেল, ওর বাবার আরেক জায়গাতেও নেমন্তন্ন ছিল, কিন্তু ওর বাবা বলছে চলো আমাদের সাথে, কেননা জায়গাটা আমি কোনোদিনও যাইনি, তাই চলো আজকে তোমার সাথে। আমাদের কিছু ছবি দেখালাম, এই যে দেখতে থাকো। এই যে ছেলেটা হচ্ছে মেয়ের বন্ধু। আমরা মা মেয়ে। আমি ভিডিও তুলতে গিয়ে হয়নি, তাই ওর মায়ের থেকে এটা নিয়েছি। Happy birthday song.